কাল রাত্রিরে মাথায় একদম চপচপে করে তেল দিয়ে শুয়েছিলাম। এবার সকালবেলা ওটা শ্যাম্পু করেছি, কিন্তু যতটা চুলটা শোকানোর পর দেখছি যে না, শ্যাম্পু একদমই হয়নি, পুরো তেল তেল হয়ে গেছে। তো এখন আবার শ্যাম্পু করলাম। এখন বেজে গেছে 1:15, দেরি হয়ে গেছে। তো লাঞ্চের জন্য এলাম, তো লাঞ্চ খাবো। আর এখন থেকে ব্লগটাকে শুরু হয়ে গেল। আজকে স্যাটারডে, মেঘলা আকাশ, যদিও প্রচণ্ড রকমের হিউমিডিটি, খুব ঘামছি। আর আমাদের একটুখানি বেরোনোরও প্ল্যান আছে, শনিবার বলে কথা, বাড়িতে বসে থাকতে একদম ভালো লাগে না। তো কি করি না করি দেখতে থাকো, তার জন্য ব্লগটাকে স্টার্ট করে দিলাম। স্টে টিউন। আজকে আমাদের লাঞ্চের মেনুটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে রয়েছে চিংড়ি মাছও আছে না মা, চিংড়ি মাছ আর কাটাপোনা মাছের একটা কারি টাইপের হয়েছে, করলা ভাজা আর এঁচড়ের তরকারি। তো কুনাল তো চিংড়ি মাছ খায় না, এমনি হয়েছে। আর মা দেখো কি খাচ্ছে, মা খাচ্ছে হচ্ছে বিউলির ডাল। তো মা মিষ্টি আচার খাবে না বলে মা ঝাল আচার বানিয়েছে নিজের জন্য। সকালবেলা গা ধুয়েছিলাম, চান তো করিনি, এখন চান করলাম। বাবা কি টাইম কর্পোরেশনে, 1:30, তো 1:30টায় জল চলে গেল, বুঝলে? মানে একটু 5 মিনিট দিলে আর একটু হয়তো বেশি জলে চান করতে পারতাম। যাকে ট্যাঙ্কির জল আছে, ট্যাঙ্কির জলটা যা গরম ছিল না, মানে এইসবগুলো আমার জ্বলছে, আমার ভালো লাগে, ভালোই লাগে। আমাদের উপরে বাথরুম বানিয়েছি, তো বাথরুমে দেখেছো তোমরা, আমার বাথরুমে মানে ওয়াশরুমে বাথটবও আছে, শাওয়ার আছে, বিভিন্ন রকমের আধুনিক সবকিছু দিয়ে মানে ওয়াশরুমটা বানানো। কিন্তু বিশ্বাস করো, ছোটবেলা থেকে ওই যে অভ্যাস, ওই কল থেকে মানে ডাইরেক্ট কর্পোরেশনের জল পড়বে আর তার তলায় আমি চান করব। আমার না ওপরে আমি স্নানই করি না, আমার নিচের ওই বাথরুমে মানে কলের জলে স্নান করে যে শান্তি তোমাদের বোঝাতে পারবো না। আর এখন বসে বসে মানে কমেন্ট পড়ছিলাম মেসেঞ্জারে, আমাদের একজন কমেন্ট করেছে, আমি যখন স্টাডি হয়ে প্রথম ঢুকি তখন ফার্স্ট না সেকেন্ড ইয়ারের একটা স্টুডেন্ট, তো ওখানে হচ্ছে তোমার, আমি যখন স্টাডি হয়ে পড়াতাম সেখানকার একটা বাচ্চা, মানে ও এখন অনেক বড় হয়ে গেছে, মানে প্রাপ্তিদের বয়সী হবে, কি প্রাপ্তির থেকেও 1 বছর হয়তো বড় হতে পারে। তো সে লিখেছে, মিস মনে আছে আমাকে? হয়তো তোমার মনে নাও থাকতে পারে। না না, খুব ভালো করেই মনে আছে। কিছু কিছু বাচ্চাদের মুখ কোনোদিনই ভুলবো না, সারা জীবনই মনে থাকবে। তো খুব ভালো লাগে জানো তো। আমি বলছি না, অনেকেই তোমরা এটা রিলেট করতে পারবে যারা এই টিচারি প্রফেশনে আছো। আমাদের কাছে বহু বাচ্চারা আসে, পরে চলে যায়, কিন্তু কিছু কিছু বাচ্চাদের আমরা কোনোদিন ভুলতে পারি না, সারা জীবন মনে থেকে যায়। দুপুরবেলাটা একটু রেস্ট নিয়ে এখন বাজে হচ্ছে 4:20, বেরোচ্ছি। তোমাদের আর দেখানোও হয়নি যে আমরা রেডি হয়ে গেছি। দেখেছো চেঁচাচ্ছে, যখনই আমরা দেখে সাজুগুজু করে কুনাল বেরোয়, ঠিক আছে আমি সাজুগুজে দিয়েছি, মাথা খারাপ হয়ে যায়। মানে সবাই বেরোচ্ছে, আমরা চলে আসবো, আর আসার সময় মাঞ্চ নিয়ে আসবো, প্রমিস। তো আমরা এখন একটুখানি বেরোচ্ছি, চলো। কুনাল আজকে আগেই বেরিয়েছে, বললো গাড়িটা বার করি, আর আমি একটু পরেই যাচ্ছি। বাইরেটা কি গরম! সকালবেলায় যখন ঘুম থেকে উঠলাম তখন এত সুন্দর ওয়েদারটা ছিল, মেঘলা, ফুরফুরে হাওয়া দিচ্ছিল। আমি ভাবলাম সারাদিন এরমই থাকবে। তার মধ্যে শুনতে পাচ্ছ মাইকের আওয়াজ, চেঁচামেচি হচ্ছে। রাস্তায় বেরিয়েছি, সব জায়গায় সব মাইক বাজছে, মানে আর হচ্ছে রঙের মেলা, মানে বিভিন্ন রঙের পতাকা, গেরুয়া, সবুজ আর লাল। তবে গেরুয়া আর সবুজটাই বেশি আধিক্য। আর আজকেই 6টা অবধি সব লাস্ট, যা কিছু ফোঁকাফোঁকি মাইকে দেয় তো। তো সেই শুনতে শুনতে কান একেবারে ঝালাপালা হয়ে গেল গো। একদিন গেছিলাম, যখন বেরিয়েছিলাম, কুনালকে বলছিলাম যে একটা লেস বা কুরকুরে কিনে দিত, খুব খেতে ইচ্ছা করছে। বললো হ্যাঁ কিনে দেবো, তারপরে আর হয়ও নি। তো আজকে বেরিয়েছি, ভাবছি যে কুনালকে বললাম এটা এনে দাও তো, একটা লেস খেতে খেতে যাই। গাড়ি করে যেতে যেতে না মনে হয় একটু মুখ চালিয়ে চালিয়ে কিছু খেতে ভালো লাগে। তো কুনাল গেছে ওই যে আনতে। এনেছো? তো নিয়ে আসছে। কি আনলে দেখি? হ্যাঁ ভালো করেছো। তো একটা নিয়েছে লেস চিলি লেমন ফ্লেভার, আর একটা নিয়েছে সিজলিং হট। বাট আমার জানো তো না, টমেটো ভালো লাগে না, বাট আমার পার্সোনালি চয়েস হচ্ছে গ্রিনটা, যেটা হচ্ছে তোমার চিজ আর অনিয়ন ফ্লেভার থাকে, সেইটা।
আসা মানেই হচ্ছে এই জুডিও, ম্যাক্স, এটাই ভাব দার্জিলিং, এটাই ভাব সুইজারল্যান্ড। চল, আর খুলবে দাঁড়া, আমি খুলছি, ওখানে গাড়ি আছে। স্টারের এতই মানে ফ্যান ফলোইং, ওই যে পকোড়ার দোকান, দাদা বেরিয়ে এরকম হাত নাচছে। আমার বুকটা না পুরো ভরে গেল যে হ্যাঁ সত্যি সত্যি আমি হলিউড স্টার। মানে চিনছে এখন আস্তে আস্তে। না এতদিন বিদেশে চিনতো, ইন্ডিয়ায় চিনতো না, এবার ইন্ডিয়ায় চিনছে আমাকে। দেখো এরকম একটা টপের সাথে আমি একটা শাড়ি পরেছিলাম না ব্ল্যাকের সাথে, সেটাই এরকম। এটা একটুখানি উলেন কাজ করা, নিটেড, কিন্তু ওয়াইডের উপর বেশ ভালো। প্রথমে একটা বৌনি হয়ে গেছে, আমার হাতে আছে, আর এখন দেখছে। টি শার্টগুলো কোয়ালিটিটা খুব ভালো, মাত্র 199 করে। আবার বলছিস, আবার একজন বলবে খুব চিপ কোয়ালিটি। হ্যাঁ চিপ লো বলুন, দামটা কম কিন্তু কোয়ালিটি ভালো। আমি তো পরি, আমি দেখছি। বলছি এই যে এত টি শার্ট নিচ্ছ, এগুলো কি করবে তুমি? এই একটা হট প্যান্ট কিংবা টি শার্টগুলো নিচ্ছি, বিচের ধারে বসে। তো হট প্যান্ট কই, আমি দেখতে পাচ্ছি না এখানে। এখন ট্রায়াল রুমে যাচ্ছে, ট্রায়াল রুমে যা ভিড় হয়েছে, দেখা যাক। হ্যাঁ ভালো লাগছে। হট প্যান্ট দারুণ দারুণ। আবার জুতো দেখতে এসেছিল, জুতোর পছন্দ হচ্ছে। আমার এখানে ইলেকশন সব হয়ে গেছে। এরপরে ওপরে যাচ্ছি হচ্ছে কুনালের জন্য। তুমিও হাফ প্যান্ট আর টি শার্ট নাও, বুঝলে? হ্যাঁ এখানেও আছে। কুনালের হাতে দেখো একবার গোড়া, শুধু মেয়েদেরই জামা। হ্যাঁ আমরা আর এক্সট্রা ক্যারি করি না, আছে তো আমার একজন, ওই জন্য ও ক্যারি করে দেয়। নিয়ে নাও, ব্ল্যাকটা নেবে বলছে, নিয়ে নাও। তুমি সেই ব্ল্যাকটা পছন্দ ছিল না আগের বার এসে দেখেছিলে, বলছিলে ওই যে এইদিকে আছে, এদিকে আছে। আরে সে তুমি বলছো না সেই ফুটো ফুটো কি এইরকম, কোথায় নিয়েছো এই জিনিসটা? হ্যাঁ নিয়ে হয়ে গেছে। বাহ, কোনটা? এটা ভালো লাগছে। এই গরমে এটা পরে কমাই চলে যাবি তুই। হ্যাঁ ঠিক আছে, ওই যে সেলিব্রিটিরা বলে না গরমেও জ্যাকেট পরে। আরে চল চল, প্যান্টটাকে নিয়েছে, বলছি কি আমি ট্রায়াল দেবো না, জুতো খুলতে হবে। তো বেছে না চিত্তর মতন পড়ে এখানে। চিত্তগুলো ফিশ ফ্রাই বে, তো ফালতু কথা, সেটা কি করে বলতে পারে কে জানে বাবা। চিত্তর ও এদিকে আসো, দেখতে পাচ্ছি। হ্যাঁ ভালো লাগছে, খুব সুন্দর। কিছুতেই নেবে না, বলে কি জামাটা কেমন? আমি বলছি মা এত সুন্দর দেখতে, নাও। আর নরম না, খুব নরম, পরেও কমফোর্টেবল। ছেলেটা বোঝে না কিছু। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে এখানকার জুডিও থেকে না, যেটা আমরা ডান করি তো না, ডানলপ যত কলকাতার দিকে যাবে আরো। হ্যাঁ ডানলপের কালেকশনটা অনেক বেশি। হ্যাঁ এখানে একটু নেল পলিশ দেখো, মোটামুটি আমাদের চুজ হয়ে গেছে। হ্যাঁ কিছু করতে হবে, লিঙ্ক আছে। চিকেন কাটলেট নেবো না, ভেজিটেবল চপ, এইটা একটা পেট ভরবে তো? আরে এইটা একটা নাও না, একটা পকোড়া নিই। পেঁয়াজি আছে, তাহলে পেঁয়াজি নাও। কি খাবে, পেঁয়াজি নেবে? এতক্ষণ জুডিওর ভেতর ছিলাম, বেশ আরামে ছিলাম। আর যেই বেরোলাম মনে হচ্ছে গায়ে যেন আগুনের গোলা ছুঁড়ে মারছে। এটা এখন খাবো, খুব খিদেও পেয়েছে, সেই তো দুপুরে ভাত খেয়েছি। আমার এটা খেয়ে এনজয় করি। ওর হচ্ছে পেঁয়াজি আর এটা কি বলে, ডেভিল। তোমার এটা কি হয়েছিল, পেঁয়াজি আর কি ছিল? ডেভিল বলছি। ডেভিল নয়, ও ভেজিটেবল চপ। খাও। আর এটা হচ্ছে আমার, এটা আমি খাবো। এটা হচ্ছে চিকেন কাটলেট আর হচ্ছে পকোড়া। গাড়িতে বসে এসি চালিয়ে খাবার দাবার, মনে হচ্ছে হোটেলই, এটা রেস্টুরেন্ট। আর গাড়িটাকে আমরা কিভাবে যে মানে এর ওপর অত্যাচার করি, কখনো ঘর বাড়ি, তারপরে রেস্টুরেন্ট। এখানে দেখো খাবারটা রেখে দিয়েছে, আমারটা এখানে রেখেছি। হ্যাঁ খাও। আর তুমি তো, আমি করেছি আমার এখানে, আমি মনে হচ্ছে কতক্ষণ এটা আমি মুখে নেব। পেঁয়াজটা খুব পাতলা, ভালো করে
ভীষণ পাতলা না, আমাদের ওখানে পেঁয়াজও অনেক ভালো করে। যখন থেকে আমরা এসছি তখন থেকেই কুনাল সেই খাই 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 করছে, পকোড়া খাবে পকোড়া খাবে। শান্তি হয়েছে? এবারে বিরিয়ানি খেতে যাচ্ছি। এখানে খাবি হাজি বিরিয়ানি? এখানে খেয়ে নে, আমার পয়সা বেশি। আমি বললাম কি সোমবার দিনকে তো ছুটি আছে, সোমবার দিনকে বরঞ্চ বাড়িতে বিরিয়ানি করব, খাবে। ও কবে সোমবার, ততদিন যদি বাঁচি তখন। এখন আমরা যাচ্ছি হায়াতে খেতে। জীবনে একটাই হচ্ছে সেই আগের দিন থেকে হায়াত করছিল, তারপরে মুখার্জিতে খেয়েছে, আজকে আবার সেই হায়াত নিয়ে পড়েছে। আজকে হায়াতেই খাবো। আগের দিন যখন যেতে পারিনি মুখার্জি খেয়ে নিয়েছি, আজকে হায়াতে। ফুচকা খাবে? না, আমার না এরকম রাতে সাফার করতে খুব ভালো লাগে। তো কুনালকে বলি যখনই তুমি এরকম গাড়ি চালায়, কুনাল ফ্রন্ট মানে ড্রাইভিং সিটে বসে আছে আর এরকম আর কি যাচ্ছে গাড়ি, তো রাস্তা দেখি আর মনে হয় কি দূর আর বাড়ি যাব না, এরকম করেই সোজা কোথাও চলে যাব ঘুরতে, তাই না? খুব ইচ্ছা যে একটা হাফ প্যান্ট পরে মানে কমফোর্টেবলি পা ফা গুটিয়ে এখানে সামনের সিটে বসে থাকবো আমি, আর পেছনের লাগেজগুলো আমাদের সব প্যাক করা থাকবে, আর কুনাল গাড়ি চালাবে আর আমরা এরকম গান চালাবো, দুজনে মিলে গল্প করতে করতে গান শুনতে শুনতে একদম যত রাত হবে তত ভালো লাগবে। রাস্তা পুরো সুনসান, মানে খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে, এত ভালো লাগবে যে চিন্তার বাইরে। তো এটা একটা অনেকদিন আগে, এরকম অনেক বছর আগে আমরা এরকমই একটা লাইফ কাটিয়েছি, বোহেমিয়ান টাইপের লাইফ। তো আবার কয়েক বছর মানে কোভিডের পর থেকে কখনো 12টা 1টার সময় দীঘা মন্দারমণি চলে গেছি, হয়তো পার্টি হচ্ছে, গল্প করতে করতে হট করে লাগেজ গুছিয়ে চলে গেছি। তো সেই লাইফটা একটা বেশ ভালো, সেই আর দিন আর ফিরে আসবে না, সেই দিন ফিরে আসবে আমার আর তোমার, সেই অন্য কেউ আর থাকবে না, যাকে দেখি কবে এই ড্রিমটা আবার পূর্ণ হয়। নিশ্চয়ই হবে। আজকে তো ডানকুনিতে হেভি জ্যাম গো, ভালো জ্যাম রয়েছে, কুনালি কিন্তু এই ঝামেলাটা তুললো, হায়াতে যাবো। তো এবার হায়াতে যেতে যেতে এবার নিজে বলছে রাত্রি 9টা 9:30 হয়ে যাবে, এত জ্যাম। তো আমি আবার মাকে বললাম যে মা তুমি অল্প কিছু খেয়ে রেখো, তোমার জন্য কিছু একটা নিয়ে আসবো, খেও। তো মা মনে হচ্ছে না কুনাল বলছে পাহাড় গুলো এখনো রয়েছে। আরে পাহাড় যদি থাকে সে আর যাবে কোথায়, সে তো সেখানেই থাকবে। অ্যাকচুয়ালি এখানে মানে হ্যাঁ ব্রিজ বানানোর কাজ হচ্ছে, তো এবার সিমেন্ট বালি পাথর এত ডাম্প করা দেখে মনে হয় যেন সেই লে লাদাখে চলে এসেছি। আমরা এখন এসেছি হায়াতে, কুনাল তো হায়াতে খাবেই করছিল। তো আমরা এখানে বহুবার এসেছি, আগেও খেয়ে গেছি। এখানে না মোগলাই ডিশটা খুব ভালো করে। তো এই হচ্ছে সেই হায়াত, আমরা এই বাইরেটাও একবার খেয়ে গেছি বসে। এখন বাজে হচ্ছে 7:15, তো আমরা একটা স্টার্টার অর্ডার করতেই পারি কি। তো চিকেন মাটন খেয়ে মুখ পচে গেছে, তাই ভালো একটু অন্যরকম কিছু ট্রাই করা যাক। তো পনির অর্ডার করতে পারি, কিন্তু পনিরটা আবার কুনালের পছন্দ না। তো আমি এখানে দেখলাম যে ক্রিসপি চিলি পটেটো, হানি অ্যান্ড চিলি একটা হয়, এখানে যে ক্রিসপি চিলি পটেটো ফ্রেঞ্চ ফ্রাই টস্ট ইন টমেটো চিলি সস। তাই ঠিক আছে, ও ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে ভালোবাসে, আর টমেটো আর চিলি সসে টস্ট করা। তো দেখে একটু ট্রাই করতে কি আছে, ট্রাই করতে ভাবলাম যে এটাই অর্ডার দিয়েছি অ্যাজ এ স্টার্টার। মেন কোর্সে তো বিরিয়ানি ঝাঁপিয়ে পড়বো, মটন বিরিয়ানি বলেই দিয়েছি, ফুল প্লেট, 2 পিস থাকবে, আন্ডা থাকবে, আলু থাকবে, সব। আন্ডাও থাকে? হ্যাঁ আন্ডা থাকবে, গুড নিউজ। তো অর্ডারটা তো দিয়েছি, কিন্তু দেওয়ার পরে একটু ভয়ও ছিল। কুনাল বলবে হ্যাঁ চিকেন দাওনি, ইয়ে দাওনি, সে কি আলু দিয়েছো, কিন্তু বিশ্বাস করো দিয়ে মানে সত্যি ভালো হয়েছে। বিরিয়ানিটা খেতে পারবি তো? ফুল প্লেট বিরিয়ানি হাফ করে দাও। আরে হাফ রয়েছে, তখন বলবে কি বলো তো, হ্যাঁ না অল্পই দাও। না সত্যি ভালো হয়েছে বলো আলুটা। আমরা কিন্তু খুব সুন্দর জায়গাটা বসেছি, দেখো এটা হচ্ছে আমাদের টেবিল, খাবার দিয়েছে, আর ঠিক একদম রাস্তার ধারে। এখানে মানুষ বসে বসে খাবে আর রাস্তার ভিউটাও এনজয় করবে, না খুব সুন্দর। কিন্তু কুনালের কিন্তু মাটনের পিসটা ভালোই এসছে, আরে পিসটা দারুণ, অনেক বড় এসছে।
খান দাদা। খুব ভালো করেছে বিরিয়ানি। না এখানে বিরিয়ানি ভালোই হয়, নতুন করে রিভিউ দেওয়ার কিছু নেই, এটা এখানকার এইটাই স্পেশালিটি, মোগলাই ডিশ। আর মাংসটাও একদম নরম। হ্যাঁ, আর যিনি সার্ভ করতে এসেছিলেন ডিমটা অর্ধেকটা করছিলেন, না 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 ডিম অর্ধেকটা করবেন না, ডিম না, কুণালের হচ্ছে ডিম, আমার হচ্ছে আলু, আমারও পিসটা ভালোই দিয়েছে। চামচ দিয়ে খাচ্ছে ফরেনার উনি। আমি হলিউড স্টার হতে পারি কিন্তু ফরেনার তো। কেন বলো তো, বিরিয়ানিটা খুব গ্রিজি হয়, হাত দিয়ে খেলে কি হাতটা চিটচিট ও ঠিক আছে, আমার জল আছে এখানে ধুয়ে নেবো। রুটি মুটি খেলে তো হাত দিয়ে খেলে, তখন তো হ্যাঁ। কড়াই চামচ দিয়ে খাওয়া যাবে না। ঠিক আছে। রেইস আদমি কো দেখেছিস কিভাবে ট্রিট করে? লোকে দেখলো যে তুই কিরম অসভ্যের মতো খেলি। অসভ্য বলে তো দিয়ে গেল। সভ্য লোকেরা ঠিক জানে অসভ্য লোক কিভাবে খাওয়ায়, এটা হচ্ছে খাওয়ার নিয়ম। ও চামচ দিয়ে এটা খাওয়ার নিয়ম না, আর তুই করিস না। দেখো জলটাকেও কি নোংরা করে দিল বাবা, সত্যি। লেবুগুলো খেয়ে নেবো নাকি? কি বলছে এদের ছুকি একটা প্যাক করেছে এগুলো। না না, আমি তো মাঝপথে দম ছেড়ে দিয়েছি, আমি আর নিতে পারিনি, তো আমি অর্ধেকটা খাওয়াবো, তারপরে আমি আর খেতে পারিনি। না তোমাকেও দিয়েছে। আমার লাগবে না, ফরেনার তো। না আমি তো স্কুলে খেয়েছি, তো আমার তো লাগেনি, কুণালকে দিয়েছে। আর অর্ধেকটা বিরিয়ানি খাওয়ার পরে যে আমি আর খেতে পারবো না, কুণাল কিছু কিনতে গেছি, তো আমি প্যাক করিয়ে দিয়েছি। তাই বলো কী কী প্যাক হয়েছে? কোথায়? ও বিরিয়ানি খেতে এসছে নাকি? না না, ওই দেখো পালা, বললাম না ওখানে কি হচ্ছিল, ওই দেখো পালিয়েছে। অনেকক্ষণ ধরে এইরকম এই একটা জায়গাতে খুব বচনা চলছিল, কিছু একটা হচ্ছিল, পুলিশ এসছে, সব পালিয়ে গেছে। হয়ে গেছে আমাদের এখান থেকে, মৌরিও খেয়ে নিয়েছি, প্যাকিংও হয়ে গেছে, বেবিদের প্যাকিংও হয়ে গেছে, তো পেমেন্ট করে চলে যাব। আমাদের হয়ে গেছে, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এই জন্যেই আমি আসতে চাই না রেস্টুরেন্টে, এই এসে খাও না প্যাকিং করে হবে। আমি জানি 5 স্টারে যাও, 3 স্টারে যাও, আর 2 স্টারে যেখানে প্যাকিং একটা ঠিক আমাদের সাথে থাকবে। হ্যাঁ, এখানে যখনই আসি আমার এই মিররটা খুব পছন্দ, আর তার সাথে এদের এই যে স্টেয়ার্স যে ডেকোরেশনটা খুব পছন্দ। আমার বাড়িতেও যদি বাস চলে এরকম একটা লাগাবো। এটা তোকে সোনা দিয়ে বানিয়ে দেবো। না ডায়মন্ড দিয়ে, এটা পুরো ডায়মন্ড দুবাই থেকে। ঠিক আছে চল, তুই চল খাবারটা হজম করতে দে, দুবাই থেকে আসবে। এখন আমরা রাত্রির ইভিনিং ওয়ার্কে, তাই তো ইভিনিং ওয়াক। যখন এখান দিয়ে যাই এই আইল্যান্ড টাইপের জায়গাটা দেখি খুব ভালো লাগে, তো আজকে বেশ সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে, পুরো বলছে দাঁড়া, ভাবছি হ্যাঁ চলো একটু দাঁড়া, একটুখানি ঘুরে আসি এখানটা। খাওয়া দাওয়া হয়ে গেছে, ইভিনিং ওয়াক দেখো জায়গাটা তোমাদেরও দেখাচ্ছি, ভালোই জায়গাটা বলো, খুব সুন্দর জায়গা, সত্যি জায়গাটা বলো ভালো, খুব সুন্দর দারুণ জায়গাটা। ঠান্ডা হয়ে গেছে তো, হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। এটা মনে হয় কোনো একটা মানে কমপ্লেক্স হবে, সামনেটা খুব সুন্দর। আমিও ঢুকে পড়ি গাড়িতে। ভালোই হলো বলো, আজকের দিনটা আমাদের ভালোই কাটছে। এখন বলছে আমি না প্রচুর খেয়ে ফেলেছি, আমার পেটে কষ্ট হচ্ছে, গাড়ি চালাতেও কষ্ট হচ্ছে, পেটটা ফুলে আছে। ফুটো করে দিতাম, পেট থেকে সব বেরিয়ে যেত। তা মানুষ কি দরকার এত খাওয়ার? আমাকে বলে তুমি তো খাও না, এটা আমি না, আমার ওই আমি এই বলছিলাম যে আমার গলা অবধি খেয়ে না শরীর হাঁসফাঁস করবে, ওরকম খাবার আমি খাবো না। আমার যতটুকু মনে হবে হ্যাঁ আমি খেতে পাচ্ছি, আমি ততটুকু ইনটেক করি। এখন নিজে কষ্ট পাচ্ছে, এখন নিজেই বলছি যে আমার পেটে কষ্ট হচ্ছে।
প্রায় 10টা বাজে 10, এই জাস্ট বাড়িতে ঢুকলাম। এরকম করে না, বাড়িতে ঢুকলাম, খুব দেরি হয়ে গেছে কারণ রাস্তাঘাটে না খুব জ্যাম। তো জানি না ভোটের জন্য কি না, প্রচণ্ড রাস্তাঘাটে জ্যামে আটকে পড়েছে, দেরি হয়ে গেছে। তো এখন ছাড়বো, গাছে জল দেবো। ওরকম চেঁচামেচি করেন, আমরা এসে গেছি, দাঁড়াও দেখো কিরকম করছে। গাছে গিয়ে জল দিয়ে এলাম, মুখ ঠুক ধুলাম, ফ্রেশ হলাম, ঘরে এলাম। এবার ব্লগটাকে শেষ করে দিচ্ছি। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ 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 গিয়ে সাবস্ক্রাইব করো। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট, অ্যান্ড লাভ ইউ।